কেন্দ্র সরকারের অন্তর্বর্তী বাজেট জনকল্যাণকামী বাজেট, তাই প্রদেশ বিজেপির তরফে প্রধানমন্ত্রী সহ ক্যাবিনেটের সকল সদস্যকে শুভেচ্ছা জানানো হয়েছে। এবছর দেশের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পরিস্থিতিতে যথাসময়ে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা সম্ভব নয়। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন। এই বাজেট জনকল্যাণকামী বাজেট। এতে গরিব মহিলা, কৃষক, যুব সম্প্রদায় সহ সমাজের সকল অংশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে তৈরি করা হয়েছে। এই বাজেট থেকে প্রমাণিত হয় দেশ কিভাবে অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে, এই অভিমত ত্রিপুরা প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তীর। এদিন সন্ধ্যায় প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই কথাগুলো বলেন তিনি। এত সুন্দর এবং জনকল্যাণকামী বাজেট পেশ করার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় ক্যাবিনেটের সকল সদস্যকে ত্রিপুরা প্রদেশ বিজেপির তরফে শুভেচ্ছা জানানো হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে সুব্রত চক্রবর্তীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রদেশ সম্পাদক বিপিন দেববর্মাও। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব, তিনটি বিষয় রয়েছে। প্রথমত, দেশের যশস্বী প্রধানমন্ত্রী তথা গোটা বিশ্বের সবচাইতে উজ্জ্বল ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সরকার আজ ইন্টারিম বাজেট পেশ করেছেন। কারণ আপনারা সবাই অবগত আছেন, লোকসভা নির্বাচন এবছর সম্পন্ন হতে চলেছে। কাজেই পূর্ণাঙ্গ বাজেট এই অবস্থায় সম্ভব নয়। তো এই ইন্টারিম বাজেটে মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণজি যে বাজেট রেখেছেন সেটা ইনোভেটিভ এবং ইনক্লুসিভ একটা বাজেট। যে বাজেটে মূলত গরিব মহিলা, যুবক যুবতী এবং কৃষক তাদেরকে সবচেয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এবং এই বাজেট রিফ্লেকশন দেয় যে বিকশিত ভারত সেই লক্ষ্য অর্জনে কিভাবে এগিয়ে চলেছে তার একটা দিক নির্দেশ এই বাজেটে রয়েছে। কয়েকটা বিন্দু যদি আমি এখানে উল্লেখ করি, প্রথমত যারা ট্যাক্স পেয়ার, আয়কর যারা দেন, একটা শঙ্কা মানুষের মধ্যে এবার কেউ কেউ চেষ্টা করেছিলেন তৈরি করা যে আয়করের ছাড় কমবে কিংবা আয়কর বাড়বে ইত্যাদি। কিন্তু সমস্ত কিছুকে নস্যাৎ করে দিয়ে আয়করের ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন করেননি। আয়কর গত বছর পর্যন্ত যেরকম ছিল, ষষ্ঠ বাজেট পেশ করার সময় নির্মলা সীতারমণজি আয়করকে সেই গতবারের জায়গাতেই রেখেছেন, যাতে আয়কর দাতারা সম্পূর্ণভাবে চাপ মুক্ত থাকতে পারেন। আপনারা জানেন, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গ্রাম গরিব বিকাশ, কৃষি কল্যাণ এগুলিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকেন এবং তারই অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে আগামী 5 বছরে আরো 2 কোটি গৃহ নির্মাণের লক্ষ্যমাত্রা ধার্য করেছেন। ইতিমধ্যেই গোটা দেশে 3 কোটি গৃহ নির্মাণ সম্পন্ন হয়ে গেছে। শুধু তাই নয়, অধিকন্ত যারা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ রয়েছে তাদের গৃহ নির্মাণের জন্যও নতুন পরিকল্পনার ঘোষণা আজ দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতবাসী হিসেবে প্রত্যেকের মাথার উপরে ছাদ থাকবে, সেই লক্ষ্য অর্জনে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে সময়ানুবর্তীভাবে এগিয়ে চলেছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং তার সরকার। CRI TV, channel for news and entertainment.